একটাও মাছ ভাঙবে না, প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে। নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে আজকের তৈরি হবে গোটা গোটা লোটে মাছের ঝাল। তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো কিছুটা লোটে মাছ আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা মাছ গোটা আছে, একটাও আমি দু টুকরো করিনি। এখন মাছের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন একটা পাত্রের মধ্যে আমি কিছুটা উপকরণ নিয়েছি। সেখানে রয়েছে পেঁয়াজ নিয়েছি, এখানে দেখুন ধনিয়া পাতা, শুকনো লঙ্কা, আদা প্রায় 1 ইঞ্চির মতো, দুটো গোটা টমেটোগুলো কিন্তু খুব একটা বড় নয়, আর নিয়েছি দুটো রসুন ভালোভাবে ছাড়িয়ে। এখন আদাটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি, বেটে যেহেতু নিয়ে নিতে হবে। বন্ধুরা, প্রথম থেকে রেসিপিটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন। একটা মিক্সার জারের মধ্যে আমি আদা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব রসুন। এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখন অল্প একটু জল দিয়ে মিহি করে মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি। আজকের রেসিপি তৈরি করার জন্য মশলা আমার একদম রেডি হয়ে গেছে। ওই মিক্সার জারের মধ্যে আমি টমেটোগুলোকে পেস্ট করে নেব। আপনারা চাইলে গোটা গোটা মানে ছোট ছোট করে কুচিয়ে নিয়েও রান্না করতে পারেন, তবে বেটে নিয়ে রান্না করলে গ্রেভিটা খুব সুন্দর আসে। আজকের এই রেসিপিতে পেঁয়াজ বেটে রান্না করব না, পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে আমি এখানে 1 কিলো লোটে মাছের জন্য এই রকম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। দেখুন পেঁয়াজগুলোকে এইরকম ছোট্ট ছোট্ট করে আমি সমস্তটা কুচিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে আমি সমস্ত পেঁয়াজগুলোকে তুলে নিলাম। বন্ধুরা, আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য সমস্ত উপকরণ আমার কিন্তু রেডি করা হয়ে গেছে। এবারে একটা পাত্র আমি নিয়েছি, তার মধ্যে যে লোটে মাছগুলো আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই মাছগুলোকে নিয়ে নিচ্ছি। যেহেতু একটু কিছুটা পরিমাণে কিন্তু দেখবেন জল বেরিয়ে যাবে, ওই জলটা আজকে রান্নায় ব্যবহার করব না, এই জলটা পুরোপুরি বাদ দিয়ে দেব। এবার ওই মাছের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে বেসন। বন্ধুরা, আমি এখানে 4 চামচ পরিমাণে বেসন ব্যবহার করলাম 1 কিলো লোটে মাছের জন্য। এবারে পরিষ্কার হাতে খুব ভালো করে মাছটাকে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। এই রকম পদ্ধতিতে যদি লোটে মাছ রান্না করেন, যারা লোটে মাছ অপছন্দ করে তারাও আঙুল চেটেপুটে খেয়ে নেবে। তো আমি এখানে সমস্ত মাছগুলোকে দেখুন ভালোভাবে বেসন মাখিয়ে নিলাম। রেসিপিটি চলুন এবারে চটপট তৈরি করে নিই। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, একদম কষকষে করে গরম করতে হবে। এবার ওই তেলের মধ্যে একে একে গোটা গোটা লোটে মাছগুলোকে ভেজে নেব। জোরে আঁচে রেখে ভাজতে হবে, তাহলে দেখবেন মাছগুলো খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হবে। আমি এখানে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম, রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু সাবধানের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে লোহার কড়াই ব্যবহার করছি, যার জন্য দেখুন ভাজাটা খুব সুন্দরভাবে হচ্ছে। একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই আমি আরও একটা সাইড উল্টে দিচ্ছি। একটু সাবধানের সাথে প্রত্যেকটা মাছ আমি ভেজে রেডি করে নিয়েছি। দেখুন এখন ভালোভাবে তেল ঝরিয়ে নিতে হবে, কারণ এই মাছের মধ্যে অনেকটা পরিমাণে তেল টেনে নেয়। তো ভালো করে তেলটাকে ঝরিয়ে এখন আমি মাছগুলোকে তুলে নিলাম। একই রকমভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে রেডি করে নেব। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা রিফাইন তেল সর্ষের তেল দুটো মিলিয়েই আমি তৈরি করছি। তেলটাকে ভালো করে গরম করে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে একটু লালচে করে নরম করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো এক ধরনের তেল দিয়ে রান্না করতে পারেন, আর তেলের পরিমাণটা আপনাদের নিজেদের উপর নির্ভর করছে। অনেকে আছেন কম তেল পছন্দ করেন, আবার অনেকে একটু বেশি তেল পছন্দ করেন, তবে আমি যেমনভাবে রান্না করছি আমার মতো করে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাকেও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে মশলা বাটা দিয়ে দিলাম।
যে মশলাটা আগের থেকে আমি বেটে রেখেছিলাম, আদা, রসুন আর শুকনো লঙ্কা, ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো শুধু অ্যাড করলাম, কারণ এই রান্নাতে আর কোনো রকম মশলা অ্যাড করবো না। আর একটা সুন্দর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। যেহেতু এখানে শুকনো লঙ্কা বেটে ব্যবহার করছি, তাই আমি এখানে আর এক্সট্রা করে লঙ্কা অ্যাড করলাম না। দেখুন, মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে টমেটো বাটা অ্যাড করে দিয়েছি, আর টমেটোর সাথে আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষাবো। বন্ধুরা, এই কষানোটা যতটা ভালো হবে, রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে। গরম গরম ভাত দিয়ে খেতে এই রকম একটা মাছের রেসিপি দুর্দান্ত লাগে। অনেকে আছেন লোটে মাছের মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে বলে খেতে চায় না, কিন্তু এই রকমভাবে রান্না করবেন, একটুও মনেই হবে না যে লোটে মাছের মধ্যে কোনো পিচ্ছিল ভাব থাকে। ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটাকে খুলে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, অনেকটা পরিমাণে কমে গেছে মশলাটা। এবারে পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। এই রান্নাটা তৈরি হবে গামাখা, তাই আপনারা কিন্তু জলের পরিমাণটা বুঝে শুনেই দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি সমস্ত মাছগুলোকে অ্যাড করে দিলাম। মাছটাকে ঝোলের মধ্যে দেওয়ার পরে আর কিন্তু বেশি রকমভাবে নাড়াচাড়া করা যাবে না। জাস্ট আলতো হাতে এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো আজকের আমাদের এই গোটা গোটা লোটে মাছের ঝাল বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। সবার শেষে আমি দুটো উপকরণ অ্যাড করব। সবার প্রথমে আমি দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচো। এই লোটে মাছের সাথে ধনিয়া পাতার যে কম্বিনেশনটা দারুণ লাগে। আর তার সাথে আমি অল্প একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে 5 মিনিট এইভাবেই রেখে দেব। আর আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। সব কিছু মিলিয়ে এই রান্নাটা অসাধারণ লাগে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এইভাবে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। দিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে লোটে মাছ রান্না করলে একটাও কিন্তু ভাঙবে না। তো বন্ধুরা দেখুন, আমি একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো খাই খাই অনুর রান্নাঘরে আজকের লোটে মাছের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন। নতুন হলে এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য খাই খাই অনুর রান্নাঘরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।